নদিয়া শান্তিপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় অঞ্চলের চুনুরিপাড়া লঙ্কাপুকুর লেনের বাসিন্দা হস্তচালিত তাঁতশিল্পী বিষ্ণু ঘোষ, গৌতম ঘোষ এবং শেফালি ঘোষের একটি দরিদ্র পরিবার সম্প্রতি একটি অনন্য উদ্যোগের সাক্ষী হলো। প্রয়াত বাবার শেষ ইচ্ছে পূরণ করতে এই ৩ পুত্র নিজের হাতে তৈরি করলেন একটি ৮ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। যদিও এ পরিবার ৩০ বছর ধরে আর দুর্গাপুজো করতে পারেনি, তবে বাবার মৃত্যুর ১ বছর পর বড় ছেলে গৌতম ঘোষ ঠিক করেন বাবার শেষ ইচ্ছে পূরণ করবেন। শুরুতে ছোট দুর্গা প্রতিমা বানানোর পরিকল্পনা থাকলেও হাতের কাজ করতে করতে দুর্গা প্রতিমার উচ্চতা বেড়ে গিয়ে ৮ ফুটেরও বেশি হয়ে যায়। গৌতম ঘোষ জানান, আমাদের পরিবারে বহু বছর আগে দুর্গাপুজো হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হস্তচালিত তাঁতশিল্পের ক্রমসম্মতি এবং অভাবের কারণে গত ৩০ বছরে আমরা দুর্গাপুজো করতে পারিনি। বাবার মৃত্যুর পর তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য আমরা এই দুর্গা প্রতিমা তৈরি করেছি। প্রতিমার প্রস্তুতির জন্য পরিবারের খরচ বাড়লেও স্থানীয় বাসিন্দারা এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। এলাকার মানুষজন প্রতিমার পুজোর খরচ বহনের আশ্বাস দিয়েছেন। এই উদ্যোগের জন্য তারা একদিকে যেমন গৌতম ঘোষ ও তার পরিবারকে প্রচেষ্টা সন্তুষ্ট, অন্যদিকে দুর্গাপুজোর মাধ্যমে তারা মহামান্য দেবীর কাছে সকলের সুখ শান্তি কামনা করবেন। এবারের দুর্গাপুজোয় সেই ৮ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা পূজিত হবে ঘোষ পরিবারের তাঁত ঘরে। এই মহত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে বাবার শেষ ইচ্ছে পূরণ এবং স্থানীয় জনগণের সহযোগিতার জন্য পরিবারের সকল সদস্যরা কৃতজ্ঞ। এলাকার মানুষজন এই উদ্যোগে উচ্ছ্বসিত এবং তারা প্রার্থনা করছেন মা দুর্গা যেন সবাইকে সুখ, শান্তি এবং মঙ্গল দান করেন। যেটা আমি ছোট করে নিজে নিজে যেরকম বাচ্চা বেলায় করে সেই রকম ভাবে আমরা পুজো করেছিলাম। তো এত বছর বাদ দিয়ে হঠাৎ করে এই বছর আবার পুজো করার মানে কি? তা এত বছর আমাদের বাড়ি আগে ছিল সূত্রাগড় সেনপাড়ায়। ওখান থেকে বাড়িটা যে কোনো কারণবশত বিক্রি হয়ে যায়। সেখান থেকে এসে আমরা এই চুনুরিপাড়ায় জায়গা জমি কেনার পরে আমি আর সেই পুজোটা আর করিনি। তা আমার বাবা গত হয়ে গেছিলেন গত বছর। সেই পুজোটা কতদিন আগে হতো বলে শোনা যায়? সেই পুজোটা আজ থেকে ৩০ বছর আগে হতো। আমার বয়স এখন ৪২ বছর বয়স। আপনি যেটা বানিয়ে করেছিলেন ছোটবেলায়, হ্যাঁ হ্যাঁ, সেটার কথা বলছেন? সেটা ওখান থেকে বাড়ি বিক্রি হয়েছিল আজ থেকে প্রায় ২৮-২৯ বছরে এরকম হবে। এই যে এটা ২৬ বছর বয়স নাকি? সেই টাইমটা আমি ওখানে পুজো করতাম, মানে ২-৪ বার করেছিলাম। দিয়ে বাড়িটা বিক্রি হয়ে যায়, তখন এখানে চলে এসে আর পুজোটা করেন। তখন পড়াশোনার মধ্যে আর একটু ঢুকে গিয়েছিলাম, তারপর তার মধ্যে এইভাবে বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার কারণে আর পুজো করা হয়নি। এখন বাবা গত হওয়ার পর এখন মানে বাবা আগে বলতেন যে দুর্গা পুজো টুজো কর, বাড়িতে আগে করতিস। আমাদের তো পূর্বপুরুষেরা অনেক সময় কাল্লাঘাটে ওখানে শুনেছে বাবা বাপ ঠাকুর দাদার মুখে যে ওই বাড়িতে পুজো হতো। সেটা অনেক বছর আগে, তাই তো? হ্যাঁ, বহু বছর আগে আমার ঠাকুর দাদা বাবাটা পুজো করতেন। তো ঠাকুর বানানো শুরু করেছেন কতদিন আগে? ঠাকুর বানানো এই ঠাকুরটা শুরু করেছি আমি ১ মাস আগে। মোটামুটি কত ফুট লম্বা হবে এটা? তাও ৭ ফুট তো হবে, বেশি। হ্যাঁ, ৮ ফুটের কাছাকাছি। ৮ ফুটের কাছাকাছি। আর বলছি, এখানে বাটাম যেগুলো ব্যবহার করেছেন কাঠের, এগুলো কিসের? ড্রামের কিছু? হ্যাঁ, এগুলো সেই ডাম ছিল আমার বাড়িতে। ডাম আর চলে না, শান্তিপুরের পরিস্থিতি খুবই খারাপ, তার কারণে সেই ডামটা পরে নষ্ট হয়ে গিয়েছিল। তখন কি করব, যে এই কাঠগুলো আমি বিক্রিও করিনি, কিছু করিনি। এ তো আর বিক্রি হবে না, এত আর দাম নেই। যেহেতু কাঠগুলো পড়েছিল, সেই উদ্দেশ্যে আমি দেখলাম এই কাঠগুলো দিয়ে যদি আমি ঠাকুরের কাঠামো তৈরি করি তাহলে আমার কাঠামোর কাজে লেগে যাচ্ছে, জিনিসটা নষ্ট হচ্ছে না, থেকেও যাচ্ছে। ওই জন্যেই মা দুর্গার প্রতিমার কাছে আমি ব্যবহার করেছি। আচ্ছা।